আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। সম্প্রতি টোকিও সহ বিভিন্ন ইমিগ্রেশনের সিও এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে এবং আশা করা যায় আগামী সপ্তাহের ভিতরে প্রতিটা ইমিগ্রেশনের সিও এর রেজাল্ট কিন্তু দেওয়া হবে। তো যারা সিওই পেয়েছেন তাদের অবশ্যই 5টি কাজ করতে হবে। যারা অলরেডি পেয়ে গেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যারা এখনো সিওই এর রেজাল্ট হাতে পাননি তারা মনোযোগ সহকারে দেখবেন। এই 5টি কাজ ছাড়া আপনি কিন্তু এম্বাসি থেকে ভিসা পাবেন না। এবং যারা রিজেক্ট হয়েছেন তারা রিজেক্টের আসল কারণ কিভাবে খুঁজবেন। অনেক সময় কিন্তু এজেন্সিরা মিথ্যা রিজন দেয় যে আপনি এই কারণে রিজেক্ট হয়েছেন, সেক্ষেত্রে আপনি নিজে নিজে কিভাবে আপনার সঠিক রিজনটা বের করবেন এই ভিডিওতে আলোচনা করব। আর রিজেক্ট যারা হয়েছেন তাদের পরবর্তীতে কি করণীয় এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। অবশ্যই সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। এবং সম্প্রতি আমি কিন্তু কাঞ্জির একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। যারা এখানে ক্লাস করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে, সেখানে যুক্ত হয়ে আমাকে মেসেজ দিবেন। অবশ্যই আপনাকে 5টি কাজ করতে হবে সিওই আসার পরে। প্রথম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট বা আপনার ডকুমেন্টস গুলা নোটারি করা। কোন কোন ডকুমেন্টস গুলা নোটারি করতে হয় অনেকে জানে না, তো আমার ধারণা থেকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার এসএসসি এবং ইন্টারের সার্টিফিকেট এবং মার্কশিট নোটারি করতে হবে। আপনি যে এজেন্সির মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তারা কিন্তু একটা সার্টিফিকেট দিবে, ওইটা নোটারি করতে হবে। এরপর আপনার যে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট গুলো রয়েছে সেটা কিন্তু নোটারি করতে হবে। মোটামুটি এইগুলোই নোটারি করতে হয়, আর দু একটা নোটারি করা লাগে সেটা আমার সঠিক মনে পড়তেছে না। আপনারা অবশ্যই সুন্দরভাবে খোঁজ খবর নিবেন। অনেকে একটা কথা বলে সেটা হচ্ছে সিওই কি নোটারি করা লাগে কিনা। সিওইটা আসতেছে কিন্তু জাপান থেকে, সেক্ষেত্রে অন্য একটা দেশের কাগজ কিভাবে আপনি বাংলাদেশে নোটারি করবেন। আপনার অনেকগুলো ডকুমেন্টস কিন্তু এম্বাসিতে সাবমিট করতে হবে। কিছু ডকুমেন্টস জাপান থেকে আসবে, কিছু ডকুমেন্টস আপনার নিজের কাছেই থাকবে। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে একটা কোচিং সেন্টার থেকে ল্যাঙ্গুয়েজ শেখে আর একটা কোচিং সেন্টারে গিয়ে সে ফাইল প্রসেস করে। এটাতে কোনো ধরনের সমস্যা না, তবে আপনি যে জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ শিখেছেন তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নেবেন যে আপনি তাদের প্রতিষ্ঠান থেকে ল্যাঙ্গুয়েজ শিখছেন। সেখানে দেওয়া থাকবে যে আপনি তাদের কাছ থেকে ভাষা শিখেছেন মোটামুটি 3 মাস, সেখানে জাপানিজ ভাষা শিখছেন, সেখানে 180 ঘন্টা আপনি লেখাপড়া করছেন। সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনাকে এম্বাসিতে শো করতে হবে। এই সার্টিফিকেট ছাড়া যারা এম্বাসিতে দাঁড়ায় এম্বাসি কিন্তু পরবর্তীতে তাদেরকে আবার এই সার্টিফিকেটটা নিয়ে আসার জন্য বলে। সুতরাং এই সার্টিফিকেটটা ছাড়া কখনোই এম্বাসিতে কাগজপত্র সাবমিট করবেন না। সিওই আসার পর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট সংগ্রহ করা। আপনার যদি আগে থেকে 3 বছরের ইনকাম ট্যাক্স দেওয়া থাকে তাহলে ভালো, সেই সার্টিফিকেটটা আপনি এম্বাসিতে শো করবেন। যদি আপনার 3 বছরের ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট না থাকে তাহলে আপনি চাইলে একবারে টাকা দিয়ে 3 বছরের সার্টিফিকেট নিতে পারেন। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার তো আগে ইনকাম ট্যাক্স খোলা নাই, আমি যদি হঠাৎ করে খুলে 3 বছরের একবার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা এখন নিই সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা, এটা তো নতুন। না, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা খুব সুন্দরভাবে বানাবেন। কিভাবে ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট বানাতে হয় বা ইনকাম ট্যাক্স নিয়ে মোটামুটি আমি একটা ভিডিও করেছি, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এই ইনকাম ট্যাক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ইনকাম ট্যাক্স ছাড়া এম্বাসি ফেস করে, যার কারণে কিন্তু তারা ভিসা পায় না। আবার অনেকে ইনকাম ট্যাক্স ছাড়াও ভিসা পায়। তবে আসলে আপনাকে সেফ থাকতে হলে অবশ্যই ইনকাম ট্যাক্স এম্বাসিতে শো করতে হবে। তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনি যেহেতু সিওই পেয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু এম্বাসি ফেস করবেন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনি এজেন্সির মাধ্যমে দেখান বা আপনি নিজে ব্যাংক স্টেটমেন্ট দেখান অথবা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে দেখান, আপনাকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। এবং জাপান ইমিগ্রেশনে ফেস করার সময় কিন্তু অবশ্যই আপনাকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। অনেকে বলে যে ভাই আমি কি 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো কিনা। হ্যাঁ, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন। কত টাকা দেখাইতে হয়, আপনি সর্বনিম্ন 11 লক্ষ থেকে শুরু করে যত উপরে দেখাইতে পারেন, তবে সেটা যেন স্বাভাবিকের ভিতরে থাকে। অনেকে বলে 4 মাসের দেখাইতে পারবো কিনা, আপনি পারবেন। জাপান এম্বাসি বলতেছে যে 6 মাস, কিন্তু 6 মাসের ব্যাংক স্টেটমেন্টই যে আপনাকে দেখাইতে হবে বিষয়টা ওইরকম না। আপনি মোটামুটি 3 থেকে 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হবে। তবে আপনি যদি বেশি সেভে থাকতে চান অবশ্যই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। যদি না থাকে তাহলে তো অবশ্যই কিছু করার নাই,
সেক্ষেত্রে আপনি 3 মাস অথবা 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন। তবে 3 মাসের নিচে ব্যাংক স্টেটমেন্ট না দেখানোই ভালো। তবে এখানে একটা কথা বলি, এখন কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসি খুব কঠিন হয়ে গেছে। আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছেন তারা কিন্তু অনেক যাচাই বাছাই করবে। সেক্ষেত্রে ফেক যদি কোনো ব্যাংক স্টেটমেন্ট আপনি দেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না 100% শিওর যে আপনি ভিসা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে রিয়েল একটা ব্যাংক স্টেটমেন্ট দেওয়া, এবং যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দিবেন এবং সেই ব্যাংক স্টেটমেন্টে যে অ্যামাউন্টটা আপনি দেখাবেন অবশ্যই আপনার ব্যাংকে যেন ওই পরিমাণ টাকা থাকে। মিথ্যা ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি ভিসা পাবেন না। আপনি যদি জেনে বুঝে ব্যাংক স্টেটমেন্ট মিথ্যা ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এরপর যে কাজটা করতে হবে আপনার সেটা হচ্ছে নাট জেএলপিটি অবশ্যই এম্বাসিতে শো করতে হবে। বর্তমানে জাপান এম্বাসিতে যারা নাট জেএলপিটি ছাড়া এম্বাসি ফেস করতেছে তারা কিন্তু ভিসা পাচ্ছে না, মানে ম্যাক্সিমাম বলতে গেলে 90% কিন্তু ভিসা পাচ্ছে না, যে কোনো কারণে হোক তাদের রিজেক্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে নাট জেএলপিটি ছাড়াও কিন্তু ভিসা পাচ্ছে। তবে আমি মনে করি নাট জেএলপিটি ছাড়া এম্বাসি ফেস করা একদম অনুচিত। আপনি যদি নাট জেএলপিটি ছাড়া এম্বাসি ফেস করেন তাহলে আমি মনে করি যে আপনার দোষেই আপনি ভিসা পাবেন না। সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত নাট জেএলপিটি পাস করেননি তারা দ্রুত নাট জেএলপিটি পাস করার চেষ্টা করেন। জেএলপিটি হয়তো বা আপনারা পাবেন না, তবে চাইলে আপনারা নাট পরীক্ষা দিতে পারেন। এখন সাধারণত নাট পরীক্ষা মনে হয় প্রত্যেক মাসে একবার করে হয়। সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু মোটামুটি সময় রয়েছে, তো এই সময়ের ভিতরে আপনি কিভাবে নাট পাস করবেন সেটা অবশ্যই আপনার দায়িত্ব। নাট জেএলপিটি ছাড়া যদি আপনি এম্বাসি ফেস করে থাকেন তাহলে আপনাকে আমি বলবো অবশ্যই কিন্তু আপনার ইন্টারভিউ নিবে, এবং ইন্টারভিউ যদি না নেয় তো খুব সম্ভাবনা থাকবে আপনার রিজেক্ট হওয়ার। যদি ইন্টারভিউ নেয় সেখানে যদি আপনি কনফিডেন্স সহকারে তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন সেক্ষেত্রে হয়তোবা ভিসা আপনি পেতে পারেন যদি অন্যান্য ডকুমেন্টস আপনার ঠিক থাকে। তবে যাদের সার্টিফিকেট আছে তারা তো একটা প্লাস পয়েন্টে আছেন, যাদের সার্টিফিকেট নাই তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন এবং পারলে নাট একটা এক্সাম দিয়ে সার্টিফিকেটটা সংগ্রহ করেন, কারণ এক্সাম দিয়ে মোটামুটি হয়তো 15-20 দিনের ভিতরে কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন। এরপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ডকুমেন্টস গুলার কথা আমি বললাম এই ডকুমেন্টস গুলা সুন্দর করে সাজাতে হবে। সুন্দর করে সাজানোর পর যখন এই প্রতিটা ডকুমেন্টস আপনার হাতে থাকবে এবং জাপান থেকে সিওই পেপার সহ অন্যান্য যেসব ডকুমেন্টস আপনার দেওয়া হবে এই ডকুমেন্টসগুলো যখন আপনার হাতে চলে আসবে তখন আপনি এম্বাসির জন্য অ্যাপ্লিকেশন করবেন। যেহেতু এখন ভিএফএক্স এর মাধ্যমে অ্যাপ্লিকেশন হচ্ছে সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসগুলো হাতে নিয়ে ভিএফএক্স এ অ্যাপ্লিকেশন করবেন। এখন ভিএফএক্স এ অ্যাপ্লিকেশন নিয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সম্প্রতি, অনেকে নাকি অ্যাপ্লিকেশন করতে পারতেছে না। তবে আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন সামনে কি হয়। যদি আপনার সিওই মেয়াদ চলে যাচ্ছে বলে আপনি মনে করেন তখন আপনি ডিরেক্ট অফিসে যে কথা বলেন যে আমার সিওই এর মেয়াদ চলে যাচ্ছে, এখন দ্রুত আমাকে যে কোনো ভাবে হোক একটা ডেট আপনাদেরকে দিতে হবে। তাদের সাথে কথা বললে হয়তোবা এটার সমাধান হবে। এবং সম্প্রতি যেহেতু এটা নতুন কাজ করতেছে সেক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন কিন্তু সামনে আসবে। না ঘাবড়ায় না চিন্তা করে আপনারা আপনাদের ডকুমেন্টসের উপরে নজর দেন। তো সুন্দরভাবে এই ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে দেন, অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে। এই সব কিছু যখন আপনার থাকবে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ভিসা পাবেন। এখন যারা রিজেক্ট হয়েছেন তারা কি করবেন? যারা রিজেক্ট হয়েছেন তারা সরাসরি আপনার স্কুলকে মেইল করবেন, যে স্কুলে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন সেই স্কুলে মেইল করে আপনি জানার চেষ্টা করবেন যে আপনার রিজেক্ট হওয়ার কারণটা কি। আপনি যদি মেইল করেন তাহলে আপনার স্কুল কিন্তু সঠিক তথ্যটা আপনার কাছে তুলে ধরবে। এজেন্সি অনেক সময় মিথ্যা ডকুমেন্টস দিয়ে থাকে বা মিথ্যা রিজনটা আপনাদেরকে দেখায়, কারণ অনেক সময় এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ব্যাংক স্টেটমেন্টটা দেখান, সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে যদি সমস্যা হয় সেটা কিন্তু তারা শো করে না, যেহেতু আপনারা রেগে যাবেন। আর সঠিক কারণটা খুঁজে কিভাবে সামনে রিঅ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে চিন্তা করেন। রিজেক্ট স্টুডেন্টরা কিভাবে জাপানে আসবেন এটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, তো ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনারা সামনে জাপানে আসতে পারবেন। একবার রিজেক্ট হয়েছেন বিধায় যে আপনি জাপানে আসতে পারবেন না বিষয়টা এরকম না, আমি নিজেও রিজেক্ট হয়েছিলাম। সুতরাং অবশ্যই ধৈর্য ধারণ করেন,
আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আপনি যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই জাপানে আসতে পারবেন। আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।